হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমতী রাধারানীর বিষয়ে জানব। শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না কেন, শাস্ত্রে এই বিষয়ে কী সিদ্ধান্ত দিয়েছে, আর এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা শ্রীমতী রাধারানীর তত্ত্ব আলোচনা করব। শ্রীমতী রাধারানীকে, তিনি কেন আসলেন, কোথায় কী করছেন, তার বাল্যলীলা থেকে শুরু করে পৌগণ্ডলীলা সমস্ত বিষয়, এবং অন্তিমে শ্রীমতী রাধারানী কীভাবে অন্তর্ধান লীলা করলেন, তা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে আমরা সেটি আলোচনা করব। আজকে আমরা জানব ফার্স্ট, শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না কেন। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী, তাকে কি আমরা মা বলে সম্বোধন করতে পারি? এই বিষয়ে শাস্ত্রে কি বলে? আমাদের তিনি হচ্ছেন জগৎজননী, তা আমরা এই বিষয়ে জানবো। তাহলে ভক্তরা কি বলে তাকে সম্বোধন করবেন? তো অনেক ভক্ত শ্রদ্ধা ও ভালোবাসা থেকে বলেন রাধারানী মা, কিন্তু আসুন দেখি শাস্ত্রীয় আচার্যরা এই সম্পর্কে কী বলেন। শ্রীমতী রাধারানী কে? শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ফলাদিনী শক্তি। এই বিষয়ে চৈতন্য চৈতামৃতে 4th অধ্যায় আদিলীলা 4th অধ্যায় 83 নম্বর শ্লোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। অর্থাৎ রাধারানী হলেন যিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন, গোবিন্দকে মোহিত করেন, এবং তার সর্বস্ব সকল প্রেমিকার মধ্যে তিনি হচ্ছেন শিরোমণি। এখানে বোঝা যায় রাধারানী হলেন প্রেমাস্পদা, প্রেয়সী, ভক্তিস্বরূপ, তিনি মা নন। এই বিষয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর তিনি তুলে ধরছেন তার প্রবন্ধ সমগ্র রসতত্ত্ব আলোচনায়, যে রাধারানী হলেন প্রেমাস্পদা, অর্থাৎ রাধারানীকে মা বলা মানে রসতত্ত্বের বিরোধিতা করা। তিনি আমাদের প্রেয়সী ভাবের অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন ভক্তির অভিভাবকী, তিনি মা নন। এই বিষয়ে ছিল প্রভুপাদ মন্তব্য করছেন। প্রভুপাদ কখনোই শ্রীমতী রাধারানীকে মা বলেননি, তিনি সবসময় শ্রীমতী, রাধিকা, ঠাকুরানী এই শব্দগুলো তিনি ব্যবহার করতেন। এই বিষয়ে চৈতন্য চৈতামৃতের আদিলীলা 4th অধ্যায় 96 পরিচ্ছেদ পরপর বেশ 80 থেকে 100 এর মধ্যে রাধারানীর উপর অনেক কিছু বর্ণনা রয়েছে। আপনার যদি চৈতন্য চৈতামৃতে থাকে সেখানে আপনারা দেখবেন আদিলীলা 4th অধ্যায়ে, সেখানে বিশেষ করে 80 থেকে 100-র মধ্যে অনেক শ্লোক রয়েছে, আপনারা পড়বেন। কৃষ্ণবাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। অতএব সর্বপূজা পরম দেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা, সর্বলক্ষ্মী শব্দপূর্বে করিয়াছে ব্যাখ্যান, সর্বলক্ষ্মী গণের তিহ হন অধিষ্ঠান। সব কিছুর মূলে হচ্ছে শ্রীমতী রাধারানী। তো এই বিষয়ে এখানে আদিলীলা 4th অধ্যায় 96 নম্বর শ্লোকে সেখানে তুলে ধরা হয়েছে, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ, মৃগমত তার গন্ধ জৈছে অবিচ্ছেদ্য। এক কথায় তাহলে হচ্ছে এখানে রসতত্ত্ব বলতে কী বোঝায়? রসতত্ত্ব ভক্তি কীভাবে কাজ করে? রাধারানী হলেন হলাদিনী শক্তি, ভক্তির স্বরূপ। আমরা যখন কৃপার আশ্রয়ে সখীভাবে ভাবি তখন তার কৃপা পান। মা রসের সম্পর্ক হচ্ছে, যেমন আমরা অনেকেই বলে থাকি, যেমন ধরিত্রী মাতা বা দুর্গা মাতা বা যশোদা মা, বিভিন্নভাবে আমরা সম্বোধন করে থাকি। তো এই বিষয়ে গৌর বৈষ্ণব তত্ত্বে রাধারানীর সাথে সম্পর্ক হলো মাধুর্য বা দাস্যরসের ভিত্তিতে, এটি মাতৃত্ব নয়। এই জন্য বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে, অনায়া আরাধিতানুনম ভগবান হরিশ্বর নমিশন ঋষিদেরকে। সুখদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর নাম ভাগবতমে ইনডাইরেক্টভাবে একটা শ্লোক শব্দ ব্যবহার করেছে। রাধারানীর তত্ত্ব খুবই কঠিন। এজন্য গৌড়ীয় বৈষ্ণব রসতত্ত্বে রাধারানীর সাথে সম্পর্ক হলো মাধুর্য দাস্যরসের ভিত্তিতে, এটি মাতৃত্ব ভাব নয়।
উপমা, যেমন বিদ্যাকে মা বলা হয়, কিন্তু প্রেমকে নয়। কেউ বলে বিদ্যা মা, গঙ্গা মা, এটা শ্রদ্ধাজনিত, কিন্তু প্রেমাস্পদকে মা বলা রসিকতা নষ্ট করে। রাধারানী হলেন সেবা ও প্রেমের কৃপা পাওয়া যায় যখন আমরা তাকে প্রেম ভাজনে ভাবিয়ে চাই। অর্থাৎ শ্রীমতী রাধারানীর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। রাধা কৃপা রাধা ভজনে যদি মতি নেই হেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। এই জন্য শ্রীমতী রাধারানীকে অবশ্যই আমাদের খুশি করা উচিত। তাহলে আমরা কি বলবো, সিদ্ধান্ত আসতে পারি। শ্রীমতী রাধারানী ভক্তি স্বরূপিণী, রাধিকা ঠাকুরানী, করুণা সিন্ধু, গৌরাঙ্গ মোহিনী, এইভাবে আমরা সম্বোধন করতে পারি। মা নয়, বা তিনি হচ্ছেন প্রেমাস্পদা। তো এভাবে আমরা যদি রাধারানীকে রসতত্ত্ব বুঝি, রাধাকে সেই দৃষ্টিতে ডাকি যাতে তার প্রকৃত কৃপা লাভ করা যায়। তো এই জন্য অবশ্যই আমাদের শ্রীমতী রাধারানীর 2টা ভলিউম বই রয়েছে, যেখানে শ্রীমতী রাধারানীর একদম বাল্য চরিত্র থেকে শুরু করে, আবির্ভাবের পূর্ব থেকে শুরু করে অন্তিম পর্যন্ত বর্ণনা রয়েছে। তো আপনারা যদি চান বিস্তারিত রাধারানীর বিষয়ে জানতে, তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই বই 2টা স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। আপনারা বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট করবেন 74070041 এই নাম্বারে। আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার গৃহে আমরা পাঠিয়ে দিতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আমরা জানতে পারলাম, পরবর্তী ভিডিওতে আমরা শ্রীমতী রাধারানী কে, তার পরিচয় আমরা জানব। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন পর্বে এই বিষয়ে আলোচনা করব। প্রতিটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ, আপনারা নিজেরা জানুন, অন্যদেরকে শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। যদি কেউ কখনো প্রশ্ন করে আমরা তাদেরকে উত্তর দিতে পারি। হরে কৃষ্ণ।